নমস্কার। আমার প্রিয় রায়গঞ্জ লোকসভাবাসীবৃন্দ, আপনারা আমাকে সাংসদ নির্বাচিত করেছিলেন প্রায় 2 বছর অতিক্রান্ত। তাই আমিও সাংসদ হিসাবে আপনাদেরকে অবহিত করা যে গত 2 বছর আমার যে সাংসদ কোটা উন্নয়নের টাকা, সেই টাকার কোথায় কি কাজ হলো। সেই টাকা 2 বছরে 9,80,00,000 টাকা। সেই 9,80,00,000 টাকা দিয়ে আমি আমার লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসূচি করেছি। একদিকে যেমন প্রায় 73টা শ্মশানঘাটের কাজ শুরু হয়েছে এবং প্রায় 300-র মতো যেগুলো লাইট রয়েছে, আমাদের হাইমাস সোলার লাইট, সেগুলো রয়েছে, জলের কাজ রয়েছে এবং তার সাথে সাথে আমাদের আরো কিছু কমিউনিটি সেন্টার এবং তার সাথে সাথে আমাদের টয়লেট ব্লক বা কোথাও হয়তো অন্য কোনো জায়গায় আমাদের যোগা সেন্টার, এগুলোর আমরা চেষ্টা চলছে এবং কাজগুলো শুরু হয়েছে। তার মাঝখানে আপনারা দেখবেন যে বেশিরভাগ এরিয়াতেই আমার লাইটগুলো লেগে গিয়েছে। সেই লাইটের সংখ্যাটা প্রায় 150-র মতো লাইট লেগে গিয়েছে। আর সাথে সাথে আরো কিছু লাইট যেগুলো কিছু টেন্ডার হয়েছে, কিছু ওয়ার্ক অর্ডার হওয়া বাকি আছে এবং শ্মশানগুলোর কাজও প্রায় শুরু হয়েছে। বেশ কয়েকটা কমিউনিটি সেন্টারের কাজ শুরু হয়েছে এবং সেটা শুধু আমাদের কোনো একটা বিধানসভাকে কেন্দ্র করে না, এখন অবধি যা কাজ শুরু হয়েছে তাতে প্রায় আমাদের ইসলামপুরে 1,45,00,000 টাকার মতো কাজ আমাদের ধরা হয়েছে, অনুমোদন হয়েছে বা টেন্ডার হয়েছে। ঠিক তার সাথে সাথে আমাদের গোয়ালপুকুরে প্রায় লাইট, জল এবং শ্মশানঘাট নিয়ে 1 কোটি টাকার মতো কাজ শুরু হয়েছে। আমাদের চাকুলিয়াতে প্রায় 1,40,00,000 টাকার মতো কাজ শুরু হয়েছে। সেখানেও কমিউনিটি সেন্টার আছে, টয়লেট ব্লক আছে, লাইট আছে এবং শ্মশানঘাটের আলো রয়েছে। ঠিক তার সাথে সাথে আমাদের করণদিঘি বিধানসভাতে প্রায় 1,45,00,000 টাকার সেখানে আমাদের শ্মশানঘাট যেমন রয়েছে তার সাথে লাইট এবং জলের ব্যবস্থা আছে। ঠিক তেমনি আমাদের রায়গঞ্জে মারাইকুড়াতে কমিউনিটি সেন্টার সহ আমাদের লাইট এবং আমাদের বিভিন্ন কয়েকটা যেরকম মন্দির রয়েছে সেখানে জলের ব্যবস্থা এবং অনেক জায়গায় আলোর ব্যবস্থা রয়েছে। হেমতাবাদে আমাদের আমাদের হেমতাবাদের সবচেয়ে বড় আমাদের যারা মানি আমাদের সেই ভৈরবী মন্দির, সেই ভৈরবী মন্দিরে সেখানে কমিউনিটি সেন্টারের কাজের অনুমোদন হয়েছে। তার সাথে হেমতাবাদে শ্মশানঘাট সহ আলো এবং জলের কাজ চলছে এবং তার সাথে সাথে এগুলো কোনো আমার প্রতিশ্রুতি বা কোনো কিছু নয়, এগুলো আমার সাংসদ কোটার কাজ। সাধারণ মানুষ দিয়েছেন এবং সাধারণ মানুষের সাথে এই কাজগুলো একদিকে যেমন শুরু হয়েছে, ঠিক তেমনি তার সাথে সাথে কিছু কাজ কমপ্লিট হয়েছে, বাকি কাজ ওয়ার্ক অর্ডার হয়েছে, কিছু টেন্ডার প্রসিডিওরে রয়েছে। এবং তার সাথে সাথে আমি আমার প্রিয় রায়গঞ্জবাসীকে, রায়গঞ্জ লোকসভাবাসীকে আরো 2-3টে জিনিস জানাই যে আমাদের সিএসআর এর মাধ্যমে আমাদের প্রায় 2,000 আমরা মা বোনেদের আমরা সেলাই মেশিন দিয়েছি তাদেরকে স্বনির্ভর করার জন্য। এবং তার সাথে সাথে আমাদের আরো কিছু আমাদের যেটা ওপেন জিম রয়েছে সেই জিমের অনুমোদন হয়ে গেছে, যেগুলো হবে। এবং তার সাথে সাথে সিএসআর এর মাধ্যমে আরো কিছু লাইটের কাজও চলছে। এবং তার সাথে সাথে রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি, সেই দাবি হচ্ছে রায়গঞ্জে ফ্লাইওভার এবং ইসলামপুরবাসীর দীর্ঘদিনের দাবি ইসলামপুরে ফ্লাইওভার। সেই ফ্লাইওভার অনুমোদন হয়েছে, সামনে ভোট, তাই আমি তার আগে আগাম আপনাদের জানিয়ে দিয়ে রাখলাম যে যেহেতু ভোট রয়েছে, লোকে বলবে ভোটের প্রচারের জন্য, সেই অনুমোদন রয়েছে। যথাসময়ে আমি আপনাদের তার অনুমোদন কাগজ সব আমি দিয়ে দিব। আপনারা আমার উপর যে বিশ্বাস রেখেছেন, আমিও জানি আগামী দিন আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আগামী দিনেও আমার পাশে থাকবেন এবং আমার এই ক্ষুদ্র ক্ষমতার মধ্যে আমি যতটুকু পারি আমি মানুষের প্রয়োজনে কাজ করব। আমার একটাই লক্ষ্য যে উত্তর দিনাজপুর রায়গঞ্জ লোকসভা পিছিয়ে পড়া তকমা, সেই তকমা যাতে খুব তাড়াতাড়ি ঘোচাতে পারি।